হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি পিঙ্কু আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন ঘড়িতে প্রায় 8টা বাজে। আজকে ঘুম থেকে দেরিতে উঠেছি, যেহেতু কালকে কালী পুজো ছিল। ওখান থেকে আস্তে আস্তে প্রায় 1:45 বেজে গেছে। তারপরে এসে তো ড্রেস চেঞ্জ করে শুতে আর করতে অনেকটা লেট হয়ে গেছে। ওই জন্য আজকে উঠতেও দেরি হয়ে গেছে। তো উঠে তো রোজগারের মতো সেই একই কাজ, ঝাঁট দাও, বাসন ধো, এইসব করতে করতেই তো আমাদের রোজ দিন চলতে হচ্ছে। এই নিত্য এক রুটিন না আর ভালো লাগে না। মনে হয় কোথাও একটু দুদিন চলে গেলে ভালো হতো। আর কালকের অনেকগুলো বাসন না জমা হয়ে গিয়েছিলো, জানো তো। কালকে যেহেতু রান্না করেই চলে গিয়েছিলাম ঠাকুর আনতে, কালকে তো কিছু মাজা হয়নি। তারপর ঠাকুর নিয়ে এসে চলে গেছিলাম পুজো দিতে, আর কিছু মাজিনি। ওই জন্য আজকে সব বার করছি। যেহেতু অনেকগুলো বাসন আছে, বেশি নেই, এগুলো এতগুলো মাজা যাবে না। ওই জন্য কলতলাতেই নিয়ে আসছি, একেবারে মেজে নেবে বলে। নাহলে বাসন খুব একটা কলতলাতে এবারে আমি আর মাজি না, একেবারে বেসিনেই মেজে নিই। কিন্তু যেহেতু অনেকগুলো বাসন, এতগুলো বাসন বেসিনে মাজা সম্ভব হবে না। যেহেতু আমার বেসিনটা ছোট, সেহেতু অনেক টাইম লেগে যাবে। ওই জন্য একেবারে কলতলায় নিয়ে এসে বাসনগুলো মেজে নিয়ে তারপর ঘরে উপুর করে দেবো। আর কলতলাতে না খুব রোদ এসছে, উপরটা ছাওয়া আছে, তাও রোদটা ঠিক এসেছে। আমার ঠিক কানের পাশটাতেই পড়ছে রোদটা। কিন্তু যেহেতু অনেকটা আজকে দেরি হয়ে গেছে, সকাল সকাল মাজলে রোদটা অতটা আসে না। কিন্তু যেহেতু 8:30 নাগাদ এরকম বেজে গেছে, আর ঘরদোরও আমার তো মোছা হয়ে গেছে। মুছে একেবারে বাসন নিয়ে চলে এসেছি মাজতে। বাসনগুলো মেজে নিয়ে তারপর অন্য কাজে হাত দেবো। যেহেতু তোমাদের দাদাভাই, ছেলে কেউই ওঠেনি, ওই জন্য বিছানটাও ওদিকে গোছাতে পারিনি। ওই জন্য আমি বাইরের কাজগুলো আগে করে নিই, তারপর ওদের গিয়ে ডাকবো, ও তারপর ওদিকে বিছানাগুলো গুছিয়ে নেব। আমি কিন্তু এখনও বাসি কাপড়টা ছাড়িনি, জানো তো। বাসি কাপড়ে এদিকের কাজগুলো করে নিয়ে তারপর একেবারে স্নান করে নেবো। ওই জন্য আর বাসি কাপড়টা ছাড়া হয়নি। যেহেতু এখন রান্নাঘরে তো ঢুকবো না আর রান্না করবো না, ওই জন্যে এখন বাসি কাপড়টা ছাড়িনি। একেবারে এই বাইরের কাজগুলো করে নিই, তারপর আর একেবারে স্নান করে তারপর পুজো দেবো। চলো বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে নিয়ে তো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এরকম আমি একটা পুরোনো নাইটি পেতে তার উপরে বাসনগুলো রাখি, নাহলে না জল গড়িয়ে গড়িয়ে পুরো সারা রান্নাঘরটা হয়ে যায়। ওই জন্যই এরকম একটা জামা পেতে তার উপরে বাসনগুলো রাখলে কি হয়, জলটা ওতেই টেনে নেয়। বাসন মাজা তো কমপ্লিট হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাইরাও উঠে পড়েছে। আমি বিছানটাকে গুছিয়ে নেব। বিছানটা গুছিয়ে নিয়ে তারপর খাটটা তুলবো, জানো তো। খাটটা তুলে ও থেকে একটা ব্যাগ বার করবো। যেহেতু আজকে মায়ের বাড়ি যাব, ব্যাগ গোছাতে হবে, ওই জন্য ব্যাগ গোছাবো। আর ছেলেকে বলছি যে একটু তুলে দিতে, ভারী আছে তো, তুলতে একটু অসুবিধা হয়। তোমার দাদাভাই থাকলে তুলে দেয়, তোমার দাদাভাই তো এখন বাড়িতে নেই, ওই জন্য। এই দেখো, খাটের ভেতর ঢুকে পড়েছে। এরকম ঢুকে নৃত্য করছে, দেখছো। ও সব সময় নৃত্য করাটাই হচ্ছে কাজ। খাট তুললে একবার হয়, ওর ভেতর ঢুকে পড়বে। সবাই বালিশ বার করো। এই বালিশ বলছি, দূর করো, একটা ব্যাগ বার করো, একটা ব্যাগ বার করো। ব্যাগ গুছাবো, না না না। অত বড় ব্যাগটা বার করে কি করবো? এত বড় ব্যাগটা লাগবে না। তুমি আর একটা ব্যাগ আছে, ওটা এটা বার করো। যদি না হয় তাহলে এতে ভরবো। ওটা না, আর একটা দেখো, তুমি সরে এসো এদিকটায়। ওর মধ্যে ঢুকে থাকলে কি করে হবে? দেখো আর একটা ব্যাগ আছে, দেখো। ওই ব্ল্যাঙ্কেটটা তোলো, দেখো এর তলায় আর একটা আছে। সেইটা রে, স্কাই ব্লুটা। হ্যাঁ, ওই ব্যাগটা বার করো, ওটাই বার করো। চলে এসো, বেরিয়ে এসো। না, বেরিয়ে এসো, আমি বিছানা গুছাবো। আমি বিছানা বালিশ তুলবো, আমি কাজ করবো। শোনো, চলো, আমি স্নান করতে যাবো তো। না, আর ওখানে নয়। ওটা থাক, ওটা বালিশই। চলো, নেমে এসো। আর ছেলে তো খাট তোলার আগে বলছে আমি আগে ওর উপরে উঠে পড়ি, তারপর তুমি নামাবে। আমি যে উঠতে পারবে না, কিন্তু ওই দেখো না, উঠে পড়ছে। খাটের ওই সাইড দিয়ে উঠে পড়ছে, তারপর ওকে নামাতে হবে।
হ্যাঁ, ও বেশ কি সুন্দর মজা করে করে নামবে। ওই জন্য যখনই খাট তোলা হয় তখনই এইরকম বদমাইশি করে, জানো তো। খাটের নিচে থেকে তো নামতেই চায় না, ওর ভেতরে ঢুকে বসে থাকবে আর নামাবার সময় এরকম বলবে আমি আগে উঠে পড়ি তারপর তুমি আমাকে নামাবে। এইরকম বদমাইশি করে, জানো তো। খুব দুষ্টু গো, প্রচুর দুষ্টু। হ্যাঁ, ব্যাগ তো বার করে নিয়েছি, তারপর এবার বিছানায় বালিশগুলো সব তুলে দেবো, বালিশগুলো গুছিয়ে নিই, তারপর এবার স্নান করে নেবো একেবারে। আর এখন কিছু কাজ নেই, এবার স্নান করে নেবো। হ্যাঁ, দেখতেই তো পেলে আমার সব কাজ হয়ে গেছে। সকালবেলা ঝাড় দিয়ে নিয়েছি, ঘর মোছা হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে। তারপরে বাসন ধুয়ে একেবারে স্নান সেরে পুজো করাও হয়ে গেছে। করে চা করেছিল তোমাদের দাদাভাই, চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে দিয়ে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি তোমাদের কাছে। এবার ব্যাগ গুছাবো, ব্যাগ গুছিয়ে চলে যাবো বাড়ি, ছেড়ে আর থাকবো না এখানে। একঘেয়েমি জীবন, আর ভালো লাগছে না, চলে যাবো। কোথায় আর যাবো বলো, সেই তো যেখানেই যাই না কেন এখানেই আসতে হবে। চলে যাবে মায়ের বাড়ি যাব। মায়ের বাড়ি যেহেতু কাকুদের আজ পুজো আছে, সেহেতু ওই জন্য মায়ের বাড়ি যাব। ব্যাগ গুছোতে হবে, এখনও ব্যাগ গুছানো হয়নি। এখন 10টা বাজে ঘড়িতে। মা তো ফোন করেছিল যে কখন আসবি, বেরিয়ে পড়েছি কিনা, কিন্তু এখনও তো আমি ব্যাগই গুছাইনি, কখন আর বেরোবো বলো। হ্যাঁ, এখনও ব্যাগ গুছোবো। ব্যাগ গুছিয়ে আর অনেক জামা কাপড় হয়েছে গো। ছেলে স্কুল যাবে ওখান থেকে, কালকে থেকে যেহেতু ছেলে স্কুল খুলে যাচ্ছে, ওখান থেকে ছেলে স্কুল যাবে, ওই জন্য ছেলে সব কিছু নিতে হয়েছে। স্কুলের ড্রেস, বইপত্র সব নেবো, এখনও নিইনি অবশ্য, সব ভরবো। আর তোমার দাদাভাই গেছে সেলুনে, ছেলে স্নান হয়ে গেছে, ছেলে রেডি হবে। আমি এখন কখন রেডি হবো বলতে পারছি না। মা বলছে তাড়াতাড়ি আসতে, কখন এসে মুড়ি খাবি। আমি বললাম তো মুড়ি আর খাওয়া হবে না তোমাদের ওখানে, আমি এখান থেকে যা হোক খেয়ে যাবো। আর আমার যেতে দেরি হবে, মনে হয় সে 12টা বেজে যাবে। এখনও ব্যাগই গোছানো হয়নি, কখন রেডি হবো আর কখনই বা বেরোবো। চলো দেখতে থাকো, ব্যাগটা গুছিয়ে নিই, চলো। হ্যাঁ, কোনো নিমন্ত্রণ বাড়ি থাকলে না কত জামা কাপড় নিতে হয় বলো। এবার আমি ভাবি কি কোথাও গিয়ে যেন না মনে হয় যে এই জিনিসটা কেন নিয়ে এলাম না, আমি ওই জন্য এক্সট্রা করে দুটো বেশি জিনিসই নিয়ে যাই, জানো তো। ছেলেরই বলো বা আমারই বলো, আর সেই ছেলের করাতে লাস্টে সেই বড়ো ব্যাগটাই নিতে হলো। এত জিনিসপত্র তো ছোটো ব্যাগটায় ঢুকবে না, ওই জন্য বড়ো ব্যাগটাতেই নিলাম। যা ব্যাগে জিনিসপত্র নিয়েছিলাম, মনে হয় 1 সপ্তাহ মানে জিনিসপত্র নিয়ে ফেলেছিলাম, অনেকই নেওয়া হয়ে গিয়েছিলো। কিন্তু পাল্টে পাল্টে সবই পরে ফেলেছি 2 দিনেতে। আর একটা নতুন ছাপা শাড়ি নিয়েছিলাম, যেহেতু কাকুদের বাড়ি হরিনাম আছে, ওই জন্য ওখানে মালসা ভোগ দেওয়া হবে। ওই জন্য আমি মালসা ভোগ দেবে বলেছি বলে ওই জন্য একটা নতুন কাপড়, সায়া, ব্লাউজ, গামছা সব নতুন নিয়ে গিয়েছিলাম। আগে থাকতেই সব ভরে নিলাম, একটা একটা করে মনে পড়ছে, একটা একটা করে ভরে নিচ্ছি, জানো তো। যদি আবার ভুলে যাই কিছু, সেই আবার তো ওখান থেকে আসা তো আর সম্ভব নয়, ওই জন্য মনে করে করে সব ভরছি যে কার কটা জিনিস নিচ্ছি না নিচ্ছি। আর কয়েকটা কাপড়ও নিয়েছিলাম, কেন যখন গান শুনতে যাবো তখন একটা পরবো, দিনের বেলা একটা পরবো, এরকম করে অনেকগুলোই মানে কাপড় নেওয়া হয়ে গিয়েছিলো। আর ছেলের তো অঢেল জামা কাপড়, তারপর স্কুল ড্রেস, দেখতেই পাচ্ছ স্কুল ড্রেস রয়েছে, স্কুল ব্যাগ আছে, যেহেতু ওখান থেকে স্কুল যাবে। স্কুলটা ফার্স্ট দিনই কামাই হয়ে গেছিলো, জানো তো। যেহেতু সেদিনে কাকুদের ধুলোট ছিল, সেদিনে মা বলল যে আজকে আর পাঠাতে হবে না, কেন সবাই থাকবে, দিদিরা থাকবে, দিদির ছেলে মেয়েরা থাকবে, ওই জন্য বারণ করেছিল। ওই জন্য সেই দিনটা আর পাঠানো হয়নি, তারপরের দিনটা পাঠিয়েছিলাম। আমার তো সেদিন মায়ের বাড়ি যেতে প্রায় 12টা 10-15 হয়ে গেছিলো। এই ফার্স্ট টাইম মায়ের বাড়ি আমি এত দেরিতে গেলাম, কেন আমি তো সকাল সকালই চলে যাই। দিদিদের আসতে দেরি হয়, দিদিদের তো অনেক দূরে দূরে বাড়ি, ওই জন্য একটু দেরিতেই আসে, ওরা অনেকটা দেরিতে আসে, ওদের আসতে প্রায় 1টা এরকম বেজে যায়। আমার যেহেতু কাছে, আমার এখান থেকে প্রায় 20 মিনিটের রাস্তা, গাড়িতে যাই। এবার দিদিদের আসতে 1টা 1:30টা বেজে যায়, একজনের তারকেশ্বর, একজনের রমানাথপুর, ওই জন্য ওরা ট্রেন পাল্টে পাল্টে আসে, অনেকটা লেট হয়ে যায়। আমার তো ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে, দেখো এতগুলো ব্যাগ হয়ে গেছে। এবার আমাদের যাওয়ার পালা, চলো রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক। এই দেখো কতগুলো ব্যাগ, দেখছো, এতগুলো ব্যাগ নিতে হবে এবার। থাকবো একটা দিন, তার জন্য কতগুলো ব্যাগ, দেখো সবাই রেডি। এই দেখো ওইদিকে ঘোরো, এই দেখো, দেখছো সবাই রেডি হয়ে গেছে। এই যে পালাচ্ছে, ছেলে পালাচ্ছে, চলো যাওয়া যাক। এই শাড়িটাতে আমাকে কেমন লাগাচ্ছে তোমরা অবশ্যই জানিও। তোমাদের দাদাভাই বলছে নাকি এই শাড়িটাতে আমাকে ভালো লাগছে না। হ্যাঁ, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও।
এতগুলো ব্যাগ হয়েছে, কিন্তু তোমাদের দাদাভাই একটা ব্যাগও কিন্তু আমাকে নিতে দেয় না। যেখানেই যাওয়া হোক না কেন ঠিক গাড়িতে সব তুলে নেবে। যেহেতু বড় ব্যাগ হয়েছে আমাদের সামনেটায় বসিয়ে নিয়েছি। আর আমার ভেনিটি ব্যাগটাও তো আমাকে বইতে হয় না, গাড়ির হ্যান্ডেলে দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের স্কুটি গাড়ি, সেহেতু মানে ব্যাগপত্র নিয়ে যেতে খুব সুবিধা হয়, জানো তো। এমনি গাড়ি হলে নিয়ে যেতে খুব অসুবিধে, ব্যাগটা আমাকে বইতে হতো, সেহেতু সুবিধেই হয়। দেখো আমাদের মায়ের বাড়ির কাজ বরাবর চলে এসেছি। এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। হ্যাঁ দেখো, দেখছো, এই দেখো এখানে খালি গাছ আর গাছ, মানে এলেই বুঝতে পারবে যেন বনবাসে ঢুকছি। প্রচণ্ড গাছ আমাদের ওদিকে, রোড রাস্তার উপরে এরকম তো গাছ দেখতেই পাওয়া যায় না। আর আমাদের এখানে দেখছো কত গাছ গ্রামে। ওই দেখো আমাদের বঞ্জি যাচ্ছে সাইকেলে করে। এই যে এটা হচ্ছে আমাদের বড় মাদের বাড়ি, আর আমাদের বাড়ি হচ্ছে ওই দেখা যাচ্ছে, দেখছো কত গাছপালা, কত গাছ। তারপরে পিছনে বাঁশবাগান আছে, ওই সাইডটা খালি গাছ আর গাছ, সবুজ, কত সুন্দর লাগছে, তাই না বলো। এই দেখো আমার মায়ের বাড়ি ঢুকে গেলাম। মায়ের বাড়িতে একটুখানি বসে তারপর যাচ্ছে আমাদের ও বাড়িতে। এই দেখো একটা পুষ্প রেখা কিনেছি, ঠাকুরের এতে দেওয়া হবে বলে, ওই জন্য দিতে যাচ্ছে ওটা। দিদিরা সব ও বাড়িতে চলে গেছে, আর ওই যে আমার ছেলে যাচ্ছে আগে আগে ছুটছে। দেখছো রাস্তাটা পুরো একদম চকচক করছে রোদেতে, এত রোদ ছেড়েছে। তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে। আমাদের বাড়ি থেকে কাকুদের বাড়িটা একটু দূরে, দেখছো প্রচণ্ড রোদ ছেড়েছে গো, প্রচণ্ড। আমার ছেলে দাঁড়িয়ে আছে, এবার এতটা দূরে এসে দাঁড়িয়েছে আমাদের জন্য। এই দেখো এটা হচ্ছে হরিবাসর, এইখানে মহাপ্রভুর ভোগ হবে। কাকিমাদের বাড়ি তো গিয়ে অত বেলাতে গিয়ে কাকিমারা বললো দুটো মুড়ি খা, ভাত খেয়ে তো দেরি আছে, ওই জন্য দুটো মুড়ি খেয়েছিলাম। তারপর ভাত খেয়েছিলাম, খেয়ে দিয়ে শুয়ে শুয়ে গল্প করছিলাম। যেহেতু 3 বোনে একসাথে তো জমা হয় না, 3 বোনে একসাথে জমেছি, মা আছে, খুব মজা হচ্ছিলো। তারপর বিকালের দিকে এসেছি মাঠে ঘুরতে। এদিকে খালি মাঠে দেখো না, খালি সবুজ আর সবুজ। আমাদের দিকে তো মাঠে গেলে দেখতে পাওয়া যায়, মাঠে তো খুব একটা যাওয়া হয় না। এদিকে মায়ের বাড়ি এলেই এই মাঠের দিকে আসা হয়। দেখছো কত সুন্দর, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে, দেখো দারুণ সুন্দর লাগছে। দিদিরা তো আগে আগে এগোচ্ছে, আর বাপি আমার সামনেতেই আছে, এই দেখো। আর বড়দি আসেনি, বড়দি আমাদের গাড়িটা নিয়ে ও গাড়ি চাপা শিখতে গেছে। তোমাদের দাদাভাই গেছে, পিছনে না বসলে তো ও পারবে না, ওই জন্য তোমার দাদাভাই গেছে। ও বেরোলো মাঠের দিকে আসবে বলে, তারপর বলছে আর মাঠে যাব না, আমি গাড়ি চালানো শিখবো। আমি তাহলে যা। ওই জন্য আমি, মেস্তি, তারপর ছেলে মেয়েগুলো সবাই এসেছি মাঠের দিকে। দেখছো খালি সবুজ আর সবুজ, যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ। বাপি তো আমাদের ঘরে ছাড়বে না, বাপি তো আমাদের সাথেই এসছে। আর মা বললো আমি আর যাবো না, তোরা ঘুরে আয়, আমার কাজ আছে বাড়িতে, সন্ধে ফন্ধে দেবো। তারপর মাঠ থেকে আসতেও অনেকটা লেট করেছিলাম, আমরা তো সেই পোলে গিয়ে বসছিলাম। ওই দেখো দিদিরা যাচ্ছে, দেখছো আমার মিস্ত্রির ছেলে, আমার ছেলে, আমার বড়দির জায়ের মেয়ে। এই দেখো এরা কোথায় বসে আছে, দেখো একটা আমার ছেলে, একটা মিস্ত্রির ছেলে, বড়দির মেয়ে আর বড়দির ছেলে। দেখছো দেখো খালি কত সুন্দর, দেখো। তারপর তো এখানে বসে থাকতে থাকতে 3টে ট্রেন গেল, রেল লাইন দেখা যাচ্ছে, ওই দেখো এখানে 3টে ট্রেন দেখা গেল। এই দেখো সবাই আমরা মাঠে এসেছি, আয় এদিকে। এই দেখো গাড়ি ধরে টানা হেঁচড়া করছে। আমার দাদাকে দেখো বড্ড দেখবো না করে। দেখছো পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো।
আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার নিয়ে আসবো কালকে নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের মতো টাটা। এইখানে হচ্ছে হরিবাসর, এইখানে আজকে হচ্ছে নাম কীর্তন হবে। দেখো তোমাদের একবার দেখিয়ে দিলাম এক ঝলক। বাই, কালকে আসবো নতুন আবার একটি ভিডিওর সাথে।